বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে রসায়নের খনিজ সম্পদ অধ্যায়ের 10টি প্রস্তুতিমূলক বিক্রিয়া এবং অ্যালকেনের 5টি বিক্রিয়া, মোট 15টি বিক্রিয়া নিয়ে আলোচনা করব। আমরা এই অধ্যায়ের মোট সর্বমোট 29টি বিক্রিয়া পাবো। 29টি বিক্রিয়ার মধ্যে আমি আজকে 15টি বিক্রিয়া নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রস্তুতিমূলক 10টি বিক্রিয়া আর অ্যালকেনের 5টি বিক্রিয়া। এই 15টা বিক্রিয়া নিয়ে আমি আলোচনা করব। পরবর্তী ক্লাসে বাকি 14টা বিক্রিয়া নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমাদের 15টি বিক্রিয়া নিয়ে আলোচনা। তাই আমি বলি, এই 29টা বিক্রিয়া আমি লিখলাম। এই 29টা বিক্রিয়া সম্পর্কে তোমাদের একটু ধারণা দেই। সেটা হচ্ছে, প্রথম অবস্থায় আমাদের মনে রাখতে হবে যে প্রস্তুতিমূলক বিক্রিয়া এই অধ্যায়ে কয়টি বিক্রিয়া আছে। প্রস্তুতিমূলক বিক্রিয়া আছে 10টি। তারপরে অ্যালকেনের বিক্রিয়া আছে 5টি। অ্যালকিনের বিক্রিয়া আছে 5টি। তারপরে আমরা বলবো এটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া আছে 4টি। আর হাইড্রোকার্বন থেকে প্রথমে হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড আর জৈব অ্যাসিড। এই হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, এগুলা প্রস্তুতিমূলক বিক্রিয়া আছে 5টি। মোট যদি আমরা যোগ করি তাহলে আমাদের হয় 29টি বিক্রিয়া। তাহলে আমরা এই অধ্যায়টা, অর্থাৎ খনিজ সম্পদ অধ্যায়, তোমাদের খনিজ সম্পদ অধ্যায়ের 29টি বিক্রিয়া, এই 29টি বিক্রিয়ার মধ্যে আমি আজকে আলোচনা করব 10টি বিক্রিয়া প্রস্তুতিমূলক এবং অ্যালকেনের বিক্রিয়া 5টি। অর্থাৎ প্রথম এই 15টা বিক্রিয়া নিয়ে আলোচনা করব, বাকিগুলো অন্য ক্লাসে পরবর্তীতে আলোচনা করব। যে এই 29টি বিক্রিয়া তোমাদের যেন একটু দখল থাকে, যে এই 29টি বিক্রিয়া এই অধ্যায় পড়তে গেলে 29টি বিক্রিয়া আয়ত্ত করতে হবে। তার মধ্যে প্রস্তুতিমূলক 10টি, অ্যালকেনের 5টি, পলিমারকরণ 4টি এবং হাইড্রোকার্বন থেকে, এখানে হাইড্রোকার্বন লেখা আছে, হাইড্রোকার্বন থেকে কিন্তু অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুতমূলক, এটা 5টা বিক্রিয়া আছে। এই 29টা বিক্রিয়ার মধ্যে আবার কয়েকটা বিক্রিয়া মিল আছে। মিল থাকার কারণে ওই 2-3টা বিক্রিয়া আবার আগের মতো হবে। সে কারণে আমাদের শেষ পর্যন্ত যায় বলতে হয় 25টা বিক্রিয়ার মতো যদি দখল করা যায় এই অধ্যায়ে, তাহলে সবকিছুই দখল হয়ে যাবে। আমার তো মনে হয় যে 25টা বিক্রিয়া ও 29টা বিক্রিয়া যদি আয়ত্ত করে, এই 29-এর মধ্যে 2-3টা আবার একই রকম মিল আছে, তাহলে আমাদের শেষ পর্যন্ত গিয়ে 25টা বিক্রিয়া যদি তোমরা আয়ত্ত করতে পারো, তাহলে আমার এই অধ্যায়, অর্থাৎ এই খনিজ সম্পদ অধ্যায় নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। এই ক্লাস পর্যন্ত তোমাদের এই বিক্রিয়াগুলো আয়ত্ত করলেই তোমাদের সবকিছু দখলে চলে আসবে। তাই আমি শুরু করা যায়। এখন প্রথমে শুরু করতেছি আমি প্রস্তুতিমূলক 10টি বিক্রিয়া। তাহলে প্রস্তুতিমূলক বিক্রিয়া 10টি বিক্রিয়ার মধ্যে কি প্রস্তুতি, যে এখানে আমি এর আগের ক্লাসে, তোমরা আমার আগের ক্লাসটা একটু দেখে নেও। সেটা হচ্ছে ওই যেই হাইড্রোকার্বন, তারপরে সমগোত্র শ্রেণী ও তাদের নামকরণ, এই অধ্যায়টা তোমরা একটু দেখে নিবে। তাহলে তোমাদের হয়তো সবকিছু একটু ধারণা আসবে যে ওখানে কি আমি কোন কোন জিনিসের নামকরণ করেছিলাম, সেই জিনিসগুলারই প্রস্তুতি করতেছি। এটা 1 নম্বর প্রস্তুতি আমাদের হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি। আমরা অ্যালকেনের প্রস্তুতি নিয়ে আলোচনা করবো এখন। যে অ্যালকেন, আমি বলেছি যে অ্যালকেনের আজকের পড়াটা হচ্ছে প্রস্তুতিমূলক। প্রথম অবস্থায় 10টি প্রস্তুতিমূলক বিক্রিয়া দেবো, তার মধ্যে অ্যালকেনের প্রস্তুতিমূলক বিক্রিয়া। আমি এই প্রস্তুতিমূলক বিক্রিয়াটা আবার ভেঙে দেই। সেটা হচ্ছে, প্রস্তুতিমূলক বিক্রিয়া যদি 10টা থাকে, এই 10টার মধ্যে অ্যালকেনের আছে 4টা বিক্রিয়া। তারপরে অ্যালকিনের আছে 2টি। তারপরে আমাদের হচ্ছে অ্যালকাইনের আছে 1টি বিক্রিয়া। তারপরে আছে অ্যালকোহলের আছে 1টি বিক্রিয়া। তারপরে হচ্ছে অ্যালডিহাইডের আছে 1টি প্রস্তুতি বিক্রিয়া। আর জৈব অ্যাসিডের আছে 1টি প্রস্তুতিমূলক বিক্রিয়া। তাহলে মোট আমরা যোগ করলাম 1 1 1 1 4 আর 6 10, তাহলে আমাদের হচ্ছে 10টি প্রস্তুতিমূলক বিক্রিয়া। তাহলে মনে রাখতে হবে এই অধ্যায়ে আমাদের প্রস্তুতিমূলক বিক্রিয়া আছে 10টা।
অ্যালকেনের হচ্ছে 4টা, অ্যালকিনের হচ্ছে 2টা, অ্যালকাইনের হচ্ছে 1টা, অ্যালকোহলের 1টা, অ্যালডিহাইডের 1টা, জৈব অ্যাসিডের 1টা। এই বিক্রিয়াগুলো আমাদের মুখস্থ রাখতে হবে এবং কিভাবে মুখস্থ রাখতে হয় তার মধ্যে আবার কিভাবে মুখস্থ রাখতে হয় সেই জিনিস নিয়ে আমি আলোচনা করব। এইভাবে আমাদের দখল রাখতে হবে বিক্রিয়াগুলো। যদি তোমরা এই বিক্রিয়াগুলো দখল রাখো তাহলে দেখা যাচ্ছে এই অধ্যায়ে সব প্রশ্নের অ্যান্সার সহজভাবে করা যাচ্ছে। আমি এই অ্যালকেনের 4টা প্রস্তুতমূলক বিক্রিয়ার মধ্যে প্রথম বিক্রিয়াটা আমরা বলবো সেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডকে আমরা হাইড্রোজেনের সহিত যদি বিক্রিয়া করি তাহলে উপস্থিতিটা আমাদের প্রথমে বলতে হবে উপস্থিতি। নিকেলের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডকে হাইড্রোজেনের সহিত বিক্রিয়া করলে মিথেন আর পানি উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের অ্যালকেনের প্রস্তুতিমূলক বিক্রিয়া। এখানে সমতা মিলানোর জন্য আমরা এইভাবে দিব। সেটা হচ্ছে প্রথম বিক্রিয়া। তাহলে অ্যালকেনের প্রথম প্রস্তুতিমূলক বিক্রিয়াটা হচ্ছে নিকেলের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেন বিক্রিয়া করে মিথেন আর পানি উৎপন্ন হয়। এটা হলো 1 নম্বর বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়াটা হচ্ছে কি অ্যালকেনের প্রস্তুতিমূলক বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়াটা হচ্ছে অ্যালকিন থেকে, অর্থাৎ অ্যালকিনের প্রথম সদস্য ইথিনকে যদি আমরা নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করি, এখানে দেব উপস্থিতিটা হচ্ছে নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে ইথেন উৎপন্ন হয়। ইথেন একটা অ্যালকেন, এখানে মিথেন একটা অ্যালকেন, এখানে ইথেন একটা অ্যালকেন। তারপর 3 নম্বর প্রস্তুতিমূলক বিক্রিয়াটা হচ্ছে কোথা থেকে? তখন আমরা বলবো 3 নম্বর প্রস্তুতিমূলক বিক্রিয়াটা হচ্ছে অ্যালকাইন থেকে। তাহলে অ্যালকাইন অর্থাৎ ইথাইনকে আমরা ঠিক আগের বিক্রিয়াটার মতোই যে নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইনকে যদি আমরা হাইড্রোজেনের সহিত বিক্রিয়া করি তাহলে আমরা এখানে পাবো ইথেন পাবো। তাহলে ইথেন এক প্রকারের অ্যালকেন, এটা হচ্ছে ইথেন, এটা ইথেন। তাহলে আমরা যেটা এখানে দেখতে পেলাম সেটা যে ইথেনকে হাইড্রোজেনের সহিত বিক্রিয়া করলে ইথেন পাওয়া যাচ্ছে, ইথাইনকে হাইড্রোজেনের সহিত বিক্রিয়া করলে এখানে কিন্তু ওই 4 পরমাণু হাইড্রোজেন লাগতেছে, কারণ এখানে 2টা হাইড্রোজেন, এই পাশে 2টা হাইড্রোজেন, এই পাশে 2টা হাইড্রোজেন যুক্ত হলো, এখানে 3 বন্ধনটা 1 বন্ধন হয়ে গেল, এখানকার ক্ষেত্রে 2 বন্ধনটা 1 বন্ধন হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে ইথাইন থেকে আমরা করলাম, অর্থাৎ অ্যালকাইন থেকে করলাম। উপরের বিক্রিয়াটা ছিল অ্যালকিন থেকে অ্যালকেন। পরীক্ষায় প্রশ্ন এইভাবে আসতে পারে যে অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন তৈরি করা হয়, তখন আমাদের 2 নম্বর বিক্রিয়াটা লিখতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়, তখন আমরা এই 3 নম্বর বিক্রিয়াটা লিখব। এখন এভাবে না এসেও আরো ভাবে আসতে পারে। তো এখানে তো আমাদের 2 কার্বনওয়ালা আছে, পরীক্ষায় হয়তো আসতে পারে যে 3 কার্বনওয়ালা, তখন 3 কার্বনওয়ালা অর্থাৎ এখানে আমরা দেব যে প্রোপাইনকে নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রোপাইনকে যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হবে প্রোপাইন। অনুরূপভাবে উপরেরটাও আমরা বলতে পারি যে নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 কার্বনওয়ালা যদি বলি তাহলে বলবো যে প্রোপেনকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে প্রোপেন উৎপন্ন হয়, কিংবা বিউটেনকে যদি বিক্রিয়া করা হয় তাহলে বিউটেন উৎপন্ন হয়, এখানে বিউটাইনকে বিক্রিয়া করলে বিউটেন উৎপন্ন হয়। তাহলে এইভাবে অ্যালকেন প্রস্তুত করা বিক্রিয়া হলো। এখন 4 নম্বর বিক্রিয়া যেটা, এটা আমি বলতেছি যে অ্যালকেন উৎপন্ন করা 4 নম্বর বিক্রিয়াটা আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে, এর নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েডকে সোডা লাইমের সহিত উত্তপ্ত করবে। এখন সোডা লাইমটা কি আমি একটু প্রথমে লিখে নিই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, আমি একটু বলি যে বিক্রিয়াটা বলতে হবে আমাদের এইভাবে যে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সহিত বিক্রিয়া করলে মিথেন আর সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। তাহলে আমরা এইটাকেই বলতে পারি এইভাবে যে সোডিয়াম ইথানয়েডকে সোডা লাইমের সহিত বিক্রিয়া করলে, এটাকে কিন্তু সোডা লাইম বলা হয়। এই যে ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যে মিশ্রণ, এটাকে সোডা লাইম বলা হয়। তাহলে আমরা বলতে পারি যে সোডিয়াম ইথানয়েডকে সোডা লাইমের সহিত বিক্রিয়া করলে মিথেন আর সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। এই বিক্রিয়াটার নাম কিন্তু ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। অর্থাৎ এখানে কার্বনের পরিমাণ কমে যায়। এখানে যে কার্বন আছে এখানে দেখা যাচ্ছে এখানে একটা কার্বন, 2টা কার্বনওয়ালা যৌগ, সেখান থেকে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা কার্বনওয়ালা যৌগ। যদি আমরা এখানে এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড, না হয় যদি সোডিয়াম প্রোপানয়েড হয় তাহলে এখানে কিন্তু ইথেন তৈরি হবে। অনুরূপভাবে আমরা যদি এখানে সোডিয়াম
সোডিয়াম বিউটানয়েড যদি হয় তাহলে এখানে উৎপন্ন হবে প্রোপেন, মানে এক কার্বন কম হবে। এ কারণে এটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, অর্থাৎ কার্বনের সংখ্যা কমে যায় এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন প্রস্তুতি। তাহলে আমরা যেই চারটা অ্যালকিন প্রস্তুতি নিয়ে আলোচনা করলাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এই বিক্রিয়াটা, এটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমরা প্রথমত যদি বলি তাহলে বলতে যাবো যে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে মিথেন ও সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়, এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। যদি কেউ অন্যভাবে কোথাও আবার দেওয়া থাকতে পারে এভাবে যে এখানে ইথেন প্রস্তুত করতে হবে, তখন ইথেন প্রস্তুত করতে হলে এখানে কি নেওয়া লাগবে, তখন আমাদের মনে রাখতে হবে এখানে সোডিয়াম প্রোপানয়েড নেওয়া লাগবে। যে সোডিয়াম, তার বলতে হবে সোডিয়াম প্রোপানয়েডকে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের সহিত, কিংবা কেউ যদি বলে এটা সোডা লাইম একত্রে উচ্চারণ করে যদি বলে কেউ যে সোডা লাইমের সহিত সোডিয়াম ইথানয়েড বা প্রোপানয়েড, যদি প্রোপানয়েড বিক্রিয়া করে তাহলে ইথেন উৎপন্ন হয়, আর সোডিয়াম যদি ইথানয়েড উৎপন্ন করে তাহলে মিথেন উৎপন্ন হবে। এইভাবে হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন উৎপন্ন করা যায়। অ্যালকেন উৎপন্ন এই চারটা বিক্রিয়া নিয়ে আমি আলোচনা করলাম। এর পরবর্তীতে আমার আসতেছে অ্যালকিনের বিক্রিয়া। অ্যালকিনের বিক্রিয়া নিয়ে আর তোমরা এই বিক্রিয়াগুলো যে কোনোভাবেই বারবার খাতায় লিখে মনে রাখলেই দেখা যাচ্ছে সব কিছু হয়ে যাবে। আমি যেভাবে লিখতেছি সেভাবে যেন সব তাড়াতাড়ি করে দেখতে পারো বিক্রিয়াগুলো। যেমন আমি এরপরে লিখতেছি আমি অ্যালকিনের বিক্রিয়া। অ্যালকিনের বিক্রিয়া অর্থাৎ অ্যালকিনের প্রস্তুতিমূলক বিক্রিয়া। অ্যালকিনের বিক্রিয়া মানে অ্যালকিন, আমি শুধু অ্যালকিনটা লিখে রাখি। তাহলে অ্যালকিনের প্রস্তুতিমূলক বিক্রিয়া হচ্ছে 1 নম্বর বিক্রিয়াটা আমাদের মনে রাখতে হবে। 1 নম্বর বিক্রিয়াটা কি? অ্যালকিনের প্রস্তুতিমূলক বিক্রিয়ায় 1 নম্বর বিক্রিয়া হচ্ছে ইথাইল ক্লোরাইডকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় কিন্তু এখানে লিখতে হবে অ্যালকোহলীয় দ্রবণ, জলীয় দ্রবণ না, এই কিউ চলবে না, এখানে বলতে হবে অ্যালকোহলীয় দ্রবণ। এই ইথাইল ক্লোরাইড বা ক্লোরোইথেন বলা যায় এটাকে। ইথাইল ক্লোরাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণের সহিত বিক্রিয়া করলে ইথিন, পানি আর সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। ইথিন, পানি, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। আমরা যদি বলি যে কিভাবে উৎপন্ন হলো, তখন আমরা বলবো এইভাবে যে এখানকার এই ক্লোরিন আর এখানকার একটা হাইড্রোজেন, এখানকার এই ক্লোরিন এই সোডিয়ামের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে, আর এখানকার একটা হাইড্রোজেন আর এখানকার OH মিলে পানি তৈরি হয়েছে, আর সোডিয়াম তো এখানে গেল। তাহলে আমাদের এইভাবে যে এখানকার হাইড্রোজেন এবং এখানকার OH মিলে পানি তৈরি করলো, এই ক্লোরিন আর এই সোডিয়াম মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে, আর এখানে CH2 হাত মিলানোর জন্য আমাদের এখানে দ্বিবন্ধন দেওয়া লাগছে। তাহলে এইভাবে আমরা উৎপন্ন করতেছি অ্যালকিন থেকে। অ্যালকিন উৎপন্ন করতেছি কি কোথা থেকে? তখন আমরা বলবো যে ইথাইল ক্লোরাইডকে অ্যালকোহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে অ্যালকিন, পানি আর সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এটা হচ্ছে অ্যালকিন প্রস্তুতির প্রথম বিক্রিয়া। তারপরে আমরা বলবো অ্যালকিন প্রস্তুতির দ্বিতীয় বিক্রিয়াটা আমরা বলবো অ্যালকোহল থেকে অর্থাৎ ইথানলকে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে উত্তপ্ত করি, ইথানলকে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে উত্তপ্ত করলে, এখানে উত্তপ্ত চিহ্ন দেওয়া অর্থাৎ উত্তপ্ত করলে, তাহলে এখানে যে ঘটনাটা ঘটে এখানকার OH আর এখানকার একটা হাইড্রোজেন দিয়ে পানি উৎপন্ন করলো, তাহলে এখানে কি বাকি থাকলো? CH2 বাকি থাকলো, একটা H একটা আর OH মিলে পানি তৈরি করলো। তাহলে এখানে একটা CH2, এখানে একটা CH2 মাঝখানে, তাহলে আমাদের অবশ্যই হাত মিলানোর জন্য দ্বিবন্ধন দিতে হবে। এটা হচ্ছে ইথিন উৎপন্ন হলো। তাহলে প্রথম বিক্রিয়াটা ছিল যে ইথাইল ক্লোরাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে ইথিন, পানি, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। দ্বিতীয় বিক্রিয়াটা হচ্ছে ইথানলকে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে উত্তপ্ত করলে ইথিন আর পানি উৎপন্ন হয়। উৎপন্নের সিস্টেমটা আমি বললাম, এটা হচ্ছে এখানকার OH আর এখানকার H গিয়ে পানি উৎপন্ন করলো, এখানে CH2, এখানে CH2 বাকি থাকলো, আমাদের এদের হাত মেলানোর জন্য মাঝখানে দ্বিবন্ধন দিলাম। এটাই আমাদের উৎপন্ন হলো কি, সেটা আমরা বলবো সেটা হচ্ছে ইথিন উৎপন্ন হলো। অনুরূপভাবে আমরা যদি 3 কার্বনওয়ালা যৌগ নেই, মানে এখানে যদি আমরা প্রোপানল নেই, তাহলে প্রোপানল থেকে প্রোপিন উৎপন্ন হবে, বিউটানল থেকে বিউটিন উৎপন্ন হবে। ওই উপরেরটাও ঠিক একই রকমের উৎপন্ন হবে। এটা আমাদের হলো অ্যালকিনের প্রস্তুতিমূলক বিক্রিয়া। আমাদের যদি এখানে কার্বন সংখ্যা, আমি আবার রিপিট করতেছি যে এখানে কার্বন সংখ্যা যদি বাড়ানো হয়, অর্থাৎ এখানে যদি প্রোপানল নেওয়া হয় তাহলে এখানে প্রোপিন উৎপন্ন হবে। এখানে যদি বিউটানল নেওয়া হয় তাহলে এখানে বিউটেন উৎপন্ন হবে, বিউটাইন উৎপন্ন হবে। এখানে যদি বিউটানল না হয় তাহলে এখানে উৎপন্ন হবে, এটা হচ্ছে বিউটিন উৎপন্ন হবে। এইভাবে আমাদের
এই অ্যালকিনের উৎপন্ন করা যায় অ্যালকিন প্রস্তুতিমূলক বিক্রিয়া গেল। এর পরবর্তীতে আমাদের যে বিক্রিয়াটা আসবে সেটা আমাদের হচ্ছে অ্যালকাইন প্রস্তুতি। অ্যালকাইনের বিক্রিয়া আমি লিখতেছি অ্যালকাইন অ্যালকাইন অ্যালকাইনের বিক্রিয়া। অ্যালকাইনের প্রস্তুতিমূলক বিক্রিয়া একটাই আছে, যেটা আমাদের মনে রাখতে হবে যে ক্যালসিয়াম কার্বাইডকে আমরা যদি পানির সহিত বিক্রিয়া করি তাহলে ইথাইন উৎপন্ন হয়। ক্যালসিয়াম কার্বাইডের সংকেত এটা, তাকে আমরা পানির সঙ্গে বিক্রিয়া করতেছি, তাহলে আমাদের মনে রাখতে হবে যে ইথাইন আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এটাই আমাদের হলো অ্যালকাইন প্রস্তুতি বিক্রিয়া। তো ক্যালসিয়াম কার্বাইড এই বিক্রিয়াগুলো কিন্তু সব জায়গায় লাগবে, উপর ক্লাসে গিয়েও লাগবে তোমাদের, সুতরাং এটা ভালো করে মনে রাখবে যে ক্যালসিয়াম কার্বাইডকে পানির সঙ্গে বিক্রিয়া করলে ইথাইন আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এটাই আমাদের হচ্ছে অ্যালকাইনের প্রস্তুতিমূলক বিক্রিয়া। অ্যালকাইন গেল। অ্যালকাইনের পরবর্তীতে আমাদের আসতেছে এটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের প্রস্তুতিমূলক বিক্রিয়া। অ্যালকোহল প্রস্তুতিমূলক বিক্রিয়া যদি দিতে যাই আমরা, তাহলে আমরা বলবো এখানে যে ব্রোমোইথেন এটা হচ্ছে ব্রোমোইথেনকে এখানে খেয়াল রাখতে হবে যে অ্যালকিন উৎপন্নের সময় সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, এখানে কিন্তু ইথাইল আমি ক্লোরাইড দিয়েছিলাম, ক্লোরাইড ব্রোমাইড একই কথা, কিন্তু এখানেও সোডিয়াম হাইড্রোক্সাইড এখানেও সোডিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু এখানে আবার অ্যালকোহল তৈরি হচ্ছে। তাহলে আমি প্রথমে বলে দিই যে ব্রোমোইথেনকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে ইথানল আর সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হলো। ইথানল ও সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হলো। তাহলে আমাদের এইটা সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ কথাটা লিখতে হবে। আমার লেখাটা আমি একটু পরিষ্কার করে লিখি। সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে AQ অ্যাকোয়াস সলিউশন, অর্থাৎ জলীয় দ্রবণ। সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে যদি আমরা অ্যালকাইল ব্রোমাইডকে বিক্রিয়া করি, অ্যালকাইল ব্রোমাইড বা এটা ব্রোমোইথেন বলা হয়, ব্রোমোইথেনকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে ইথানল আর সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হয়। তাহলে অ্যালকোহল উৎপন্নের সময় এখানে ব্যবহার করতে হবে অ্যাকোয়াস, আর অ্যালকিন উৎপন্নের সময় এখানে ব্যবহার করতে হবে অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে অ্যালকোহল উৎপন্নের সময় এখানে ব্যবহার করতে হবে অ্যাকোয়াস সলিউশন সোডিয়াম হাইড্রোক্সাইডের পরে, আর যদি আমরা অ্যালকিন উৎপন্ন করি তাহলে এখানে অ্যালকোহলিক অর্থাৎ ALC আমি লিখছিলাম ALC অর্থাৎ এই অ্যালকোহলিক, আর এই অ্যালকোহল উৎপন্নের সময় লাগবে অ্যাকোয়াস সলিউশন। তাহলে আমরা বলবো ব্রোমোইথেনকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে ইথানল আর সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হয়। অনুরূপভাবে আমরা এখানে কার্বন সংখ্যা বাড়ালে এখানেও বেড়ে যাবে। এখানে যদি বলি প্রোপাইল ব্রোমাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করি তাহলে বলবো প্রোপানল উৎপন্ন হয় আর সোডিয়াম ব্রোমাইড। এইভাবে আমাদের চলবে। এটা হলো আমাদের অ্যালকোহল উৎপন্ন। অ্যালকোহলের পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে অ্যালডিহাইড প্রণালী। এই অ্যালডিহাইড কিভাবে আমরা প্রস্তুতি করবো? অ্যালডিহাইড প্রস্তুতির ক্ষেত্রে আমরা দেবো অ্যালডিহাইড প্রস্তুতি। একটা প্রস্তুত প্রণালী আছে, এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা ইথাইনকে যদি পানির সঙ্গে বিক্রিয়া করবো, কিন্তু উপস্থিতিগুলো মনে রাখতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে উপস্থিতিগুলো প্রত্যেকটা বিক্রিয়ার কোন জায়গায় কি আছে সেগুলো মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে অ্যাডমিশন টেস্ট যে কোনো জায়গায় ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হতে চাও তাহলে দেখা যাচ্ছে এই বিক্রিয়াগুলোই সেখানে কিন্তু লাগে। এই ছোট ক্লাস থেকে শুরু করে শেষ পর্যন্ত সব ক্লাসে বিক্রিয়াগুলি লাগে, সবগুলাই আমাদের দখলে রাখতে হবে। তাহলে ইথাইনকে পানির সঙ্গে 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কিউরিক সালফেট 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি ইথাইনকে আমরা পানির সঙ্গে বিক্রিয়া করি, পানিটা কিন্তু এভাবে ভেঙে যায়। পানি, হাইড্রোজেন এবং ওএইচ, এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হয় আর ওএইচটা এখানে যুক্ত হয়, পরে আবার বিক্রিয়াটা আবার আমাদের পূর্ণবিন্যাস হয়, পূর্ণবিন্যাসিত হয়ে একবারে আমি লিখে দিচ্ছি এখানে, এটা হচ্ছে ইথানল উৎপন্ন হয়। ইথানল এক প্রকারের অ্যালডিহাইড, সেটা ইথানল উৎপন্ন হয়। তাহলে আমাদের মুখস্থ রাখতে হবে এভাবে যে 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কিউরিক সালফেট 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইনকে যদি আমরা পানির সঙ্গে বিক্রিয়া করি তাহলে আমাদের উৎপন্ন হবে ইথানল। এটাই আমাদের হচ্ছে অ্যালডিহাইড প্রস্তুত প্রণালী। অ্যালডিহাইড প্রস্তুত প্রণালী শর্তগুলো বিক্রিয়ার উপরে কি আছে সেই শর্তগুলো কিন্তু মনে রাখতে হবে। এগুলা কিন্তু পরবর্তীতে লাগবে, আমি বারবার করে বলতেছি। এই বিক্রিয়ার উপর ক্লাসে আছে, অ্যাডমিশন টেস্টে যে কোনো জায়গায় গিয়ে কাজে লাগবে। তার পরবর্তীতে আমাদের বিক্রিয়া হচ্ছে জৈব অ্যাসিড প্রস্তুত প্রণালী। জৈব অ্যাসিড অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড।
কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতির বিক্রিয়ার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে ইথানলকে জাইমান অক্সিজেনের সহিত বিক্রিয়া করাবো। এখানে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায়, প্রথমে বলে নেই আমি, পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় যে জাইমান অক্সিজেন উৎপন্ন হয় সেই জাইমান অক্সিজেনের সঙ্গে আমাদের যদি এই ইথানল বিক্রিয়া করে তাহলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে সহজ ভাষায় আমরা বলবো পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানলকে জাইমান অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। ইথানোয়িক অ্যাসিড এই হচ্ছে এক প্রকার জৈব অ্যাসিড। এরা হচ্ছে আমাদের জৈব অ্যাসিড প্রস্তুত প্রণালী। তাহলে আমি আবার রিপিট করতেছি, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় যে জাইমান অক্সিজেন উৎপন্ন হয় তার সঙ্গে ইথানল বিক্রিয়া করে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। ইথানোয়িক অ্যাসিডই এক প্রকারের জৈব অ্যাসিড। এটাই হচ্ছে আমাদের জৈব অ্যাসিড প্রস্তুত প্রণালী। আমি এ পর্যন্ত 10টা প্রস্তুতিমূলক বিক্রিয়া নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যালকেনের বিক্রিয়া নিয়ে আমি আলোচনা করবো। অ্যালকেনের বিক্রিয়াগুলোকে অনেকে খুব সহজ বিক্রিয়া, সহজভাবে মনে রাখবে যে অ্যালকেনের বিক্রিয়া 5টা বিক্রিয়া আছে। 5টা বিক্রিয়া অনেক সময় বলা হয় যে মিথেন থেকে কিভাবে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করা হয়। তাহলে আমাদের এক ভাষায় এই 4টা বিক্রিয়া লিখতে হবে, পরবর্তীতে একটা আছে, মোট 5টা বিক্রিয়া আছে অ্যালকেনের। এই 5টা বিক্রিয়ার মধ্যে আমি প্রথম বিক্রিয়া লিখতেছি যে এক নম্বরটা হচ্ছে মিথেনকে মৃদু সূর্য আলোকের উপস্থিতিতে অর্থাৎ ইউভি রশ্মির উপস্থিতিতে মিথেনকে যদি ক্লোরিনের সহিত বিক্রিয়া করা হয়, ইউভি রশ্মির উপস্থিতিতে মিথেনকে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করলে এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এখানকার একটা হাইড্রোজেন, এখানকার একটা ক্লোরিন গিয়ে এখানে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হলো। তারপরে তার এখানে বাকি থাকলো কি CH3, আর এখানকার একটা ক্লোরিন মিলে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করলো, মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন। এটাকে মিথাইল ক্লোরাইড বললেও হবে, ক্লোরোমিথেন উৎপন্ন করে। তাহলে এটা প্রথম বিক্রিয়া। দ্বিতীয় বিক্রিয়া হলো এইদিকে যেটা আছে সেটাই আমরা আবার লিখবো এখানে। এটা হচ্ছে যে ক্লোরোমিথেনকে আমি এখানে লিখবো, ক্লোরোমিথেনকে আবার ক্লোরিনের সঙ্গে যদি বিক্রিয়া করা হয় ওই একই কথা, ইউভি রশ্মির উপস্থিতিতে মিথেনকে ক্লোরোমিথেনের সঙ্গে যদি বিক্রিয়া করা হয় তাহলে কি করবে, এখানকার একটা হাইড্রোজেন এখানকার একটা ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। তারপরে বাকি থাকলো কি, তাহলে এখানে থাকলো বাকি CH2, হাইড্রোজেন দুইটা বাকি থাকলো, আর এখানকার একটা ক্লোরিন এখানে আসবে। তাহলে আবার এই ক্লোরিন আর এখানকার ক্লোরিন মিলে Cl2, তাহলে এটার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন উৎপন্ন করে। তাহলে প্রথম বিক্রিয়াটা আমরা বলবো মিথেনকে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করলে ক্লোরোমিথেন ও হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। ক্লোরোমিথেনকে আবার ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করলে ডাইক্লোরোমিথেন ও হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। আবার আমি এটা নিচে নিয়ে আসলাম, এটা হচ্ছে ডাইক্লোরোমিথেন, অর্থাৎ এইটা ডাইক্লোরোমিথেনকে আবার ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করতেছি ইউভি রশ্মির উপস্থিতিতে। ডাইক্লোরোমিথেনকে ক্লোরিনের সঙ্গে যদি বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হয় ট্রাইক্লোরোমিথেন ও হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। ঠিক একই ঘটনা ঘটলো, যেখানকার একটা হাইড্রোজেন এখানকার একটা ক্লোরিন মিলে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হলো। তাহলে এখানে বাকি থাকলো কি CH, আর এখানকার ক্লোরিন দুইটা আছে, এখানকার একটা ক্লোরিন মিলে CH-Cl3 ট্রাইক্লোরোমিথেন উৎপন্ন হলো। এই ট্রাইক্লোরোমিথেনের অপর নাম কিন্তু আবার ক্লোরোফর্ম বলা হয়। ক্লোরোফর্ম সাধারণত ওই আগে ল্যাবরেটরিতে ব্যবহার করা হতো, ব্যাংকে অজ্ঞান করার কাজে এই ক্লোরোফর্ম ব্যবহার করা হতো। তারাও আগে রোগীকে অস্ত্রোপচারের সময়, অপারেশনের সময় কিন্তু এই ক্লোরোফর্ম দিয়ে তাদেরকে করা হতো। কিন্তু পরবর্তীতে এটা একটু ফসফিন নামক বিষাক্ত গ্যাস উৎপন্ন করতেছে, সেই কারণে এটার ব্যবহার অনেকটা সীমিত হয়ে গেছে। এটাকে বলা হয় সেই ক্লোরোফর্ম। কার্বন টেট্রাক্লোরাইড, এটা হচ্ছে ক্লোরোফর্ম। ট্রাইক্লোরোমিথেন উৎপন্ন হয়। এই ট্রাইক্লোরোমিথেনকে আমরা আবার দেখবো যে ট্রাইক্লোরোমিথেনকে আবার ক্লোরিনের সঙ্গে যদি আমরা ইউভি রশ্মির উপস্থিতিতে ট্রাইক্লোরোমিথেন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করলে পেন্টাক্লোরোমিথেন CCl4, অর্থাৎ এখানকার হাইড্রোজেন এখানকার একটা ক্লোরিন মিলে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করলো। আর বাদ বাকি এখানে থাকলো, এখানে কোনো হাইড্রোজেন থাকলো না, 3টে ক্লোরিন আছে, আর এখানকার একটা ক্লোরিন মিলে পেন্টাক্লোরিন অর্থাৎ টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন করবো। এই টেট্রাক্লোরোমিথেনটা কিন্তু ওই ড্রাই ওয়াশে ব্যবহার করা হয়। তো এটাই হচ্ছে আমাদের মিথেনের বিক্রিয়া। মিথেনের আমি 4টা বিক্রিয়া লিখলাম। মিথেন থেকে আমি তাহলে প্রথম থেকে আবার একটু রিপিট করি। এটা হচ্ছে ইউভি রশ্মির উপস্থিতিতে মিথেনকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে মিথাইল ক্লোরোমিথেন উৎপন্ন করলো। ক্লোরোমিথেনকে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ডাইক্লোরোমিথেন উৎপন্ন করলো। ডাইক্লোরোমিথেনকে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ট্রাইক্লোরোমিথেন অর্থাৎ ক্লোরোফর্ম উৎপন্ন করলো। এই ট্রাইক্লোরোমিথেনকে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করলো। এই কার্বন টেট্রাক্লোরোমিথেন, কার্বন টেট্রাক্লোরাইড বা টেট্রাক্লোরোমিথেন বললেও হবে, এটা টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন করলো। এটা আমাদের হচ্ছে মিথেনের 4টা বিক্রিয়া হলো। আমি বলছিলাম মিথেনের 5টা বিক্রিয়া আছে, আরেকটা বিক্রিয়া আলাদা। এই আলাদা বিক্রিয়াটা আমি লিখতেছি যে মিথেনকে আমরা যদি দহন বিক্রিয়া করি অক্সিজেনের সহিত, আমরা জানি দহন বিক্রিয়া মানে কি,
দহন বিক্রিয়া মানে আমরা বলছিলাম যে দহন বিক্রিয়া যে মৌলিক বা যৌগিক পদার্থগুলো বাতাসের অক্সিজেনের সঙ্গে পুড়িয়ে সেই মৌলের অক্সাইডে রূপান্তরিত করে, তাকে আমরা দহন বিক্রিয়া বলি। তাহলে মিথেনকে যখন আমরা দহন বিক্রিয়া করবো তাহলে সেই মৌলের অক্সাইডে পরিণত করবো, কারণ এখানে কার্বন আছে, কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, আর হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হলে পানি উৎপন্ন করবে। তাহলে আমরা মনে রাখবো যে এই দহন বিক্রিয়ার ক্ষেত্রে মিথেনের যখন অক্সিজেনের সঙ্গে উত্তপ্ত করবো, অক্সিজেনের সঙ্গে যখন পোড়াবো, বাতাসের অক্সিজেনকে যখন আমরা মিথেনের সহিত আমরা পোড়াবো, তখন দেখা যাচ্ছে মিথেনের সহিত পুড়ে এখানে কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন করবে। এই 5টা বিক্রিয়া হচ্ছে এই অ্যালকেনের বিক্রিয়া। তাহলে আমার আজকের আমি বলেছি এই অধ্যায়ে মোট 29টি বিক্রিয়া আছে। 29টি বিক্রিয়ার মধ্যে আজকে আমি 15টি বিক্রিয়া নিয়ে আলোচনা করলাম। 15টি বিক্রিয়ার মধ্যে প্রস্তুতিমূলক বিক্রিয়া, অ্যালকেনের একটা প্রস্তুতি, অ্যালকেনের 2টা প্রস্তুতি, তারপরে হচ্ছে অ্যালকাইনের প্রস্তুতি একটা, অ্যালকোহলের প্রস্তুতি একটা, অ্যালডিহাইডের প্রস্তুতি একটা, জৈব অ্যাসিডের প্রস্তুতি একটা, মোট 10টা বিক্রিয়া, আর অ্যালকেনের 5টা বিক্রিয়া নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে তোমাদের আরও যেই বাকি 14টা বিক্রিয়া থাকলো সেই 14টা বিক্রিয়া নিয়ে আমি আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ।